আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গ্রামের বাড়িতে আসছি, সেটা তো দেখছিল সবাই। আমি এর আগের একটা ভিডিওতে শেয়ার করছি আপনাদের সাথে যে গ্রামের বাড়িতে এসে আমি বরুণ কিনছি। তো ওই বরুণ কিনা তো বর্ষার পানিতে মাছ ধরার চেষ্টা করছি, কিন্তু ফেল। কারণ আমরা যখন গ্রামে গেছি বর্ষা না, একটা নিম্নচাপ ছিল, তো মাছ ওরকম হয় নাই, যার কারণে আমাদের বরুণে মাছ উঠে নাই। তো বড় ভাই বললো, তো এইভাবে তো হইব না, তাহলে চল আমাদের পুকুর থেকে মাছ মারি। তো যেই কথা সেই কাজ, আমরা তার পরের দিনই পুকুরে নেমে গেছি। পরের দিন প্রচুর রোদ উঠছে, দেখতে পারতেছেন। তো আমরা তিনজন মিলা এই জালটা দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছি। তো ফাইনালি আমি একটা মাছ ধরতে পারছি। তো বড় মাছ খাওয়ার পরে বড় ভাই বলতেছে যে বড় মাছ তো খাইলাম, ভালো লাগছে না, তো চল আমাদের খেতে যাই সেটা দেখি জায়গায় কোনো মাছ আছে কিনা, যেহেতু রোদ হয়েছে অনেক বেশ কয়েকদিন বৃষ্টি যাওয়ার পরে। তো আমরা আসলাম, এসে দেখি যে হ্যাঁ আমাদের মানে ক্ষেতের আশেপাশে আরো ক্ষেত আছে, কিন্তু আমাদের ক্ষেতটা অনেক নামা, তো যার কারণে পানি আছে। তো আমরা কিছু জাল দিয়া পানি উঠাইতেই দেখি যে ছোট ছোট গুড়া মাছগুলা দেখা যাইতেছে। তো গুড়া মাছ দেখে তো আমরা খুব খুশি, যেহেতু সবসময় ঢাকায় থাকি, গ্রামের যে একটা রিফ্রেশ গুড়া মাছ আছে, হ্যাঁ, তো এটা অনেক মিস করি। তো আমিও চেষ্টা করতেছি যে মাছগুলা একদম রেড ভাবে ধরার জন্য। তো এদিকে প্রায় আমাদের 2-2.5 ঘন্টার মতন লাগছে। আমরা একটা বোকামি করে ফেলেছি, যেহেতু আমরা শহরে থাকি, তো আমরা মানে আমাদের যে ক্ষেতটা আছে এটা মানে প্রচুর জায়গা। তো আমরা ভাবছি যে যেহেতু আমরা 4 জন আছি, এটা খুব দ্রুতই আমরা পাইন্ডা সেইচা মাছগুলা ধরতে পারবো। কিন্তু আমরা মানে বুঝতেও পারিনি যে এই ক্ষেতে এত পরিমাণে পানি আছে, যে এই পরিমাণে পানি মাছও ওরকম, কিন্তু মাছগুলা দেখতে পাচ্ছেন একদম বেশি মাছ। তো আজকে ভিডিও আল্লাহ হাফেজ।